হ্যালো স্টুডেন্টস, হ্যালো পেরেন্টস বললাম বিকজ আমার মনে হয় আমার কথা মতো পেরেন্টসরাও থাকবেন বাচ্চাদের সঙ্গে প্রথম কয়েকটা ক্লাস যেরকম আমি বলে দিয়েছিলাম। আজ আমি 1 থেকে 5 পর্যন্ত যোগ বিয়োগ শেখাবো। সেটা শেখানোর আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই তোমাদের কাছে, যে আমি আগের ক্লাসগুলিতে কি কি করিয়েছি। আগের ক্লাসে যেরকম আমি করিয়েছিলাম অ্যাবাকাসের পার্ট, তারপরে রডের কনসেপ্ট, আপার বিটসের ভ্যালু শিখিয়েছি, অ্যাবাকাস কিভাবে অপারেট করতে হয়, কিভাবে অ্যাবাকাসে নাম্বার প্লেস করতে হয়। তো এই সবগুলো না শিখলে কিন্তু আজকে যোগ বিয়োগ শিখে কোনো লাভ নেই, কারণ যেগুলো শিখে এসেছি পরবর্তীতে সেগুলো কিন্তু ভীষণ রকমের কাজে লাগবে। তাই তোমাদেরকে বলবো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আগের ভিডিওগুলি, সেগুলি একবার গিয়ে দেখে আসো, না হলে কিন্তু মাঝখান থেকে দেখে কোনো লাভ হবে না। তো ফার্স্ট আমি শেখাবো অ্যাবাকাসের লোয়ার বিটসগুলি নিয়ে কাজ করা, মানে 1, 2, 3, 4 নিয়ে যোগ বিয়োগ, যার আনসারও কিন্তু 4 এর মধ্যে আসবে। add 2, add 1, add 1, তারপর add 2, minus 3, তারপর add 1, add 2, তারপর minus 2। যোগের ক্ষেত্রে সাইনটা না দিলেও চলবে। তারপর 4 minus 2 plus 1। আমি বারবার বলছি যোগের ক্ষেত্রে সাইনটা না দিলেও চলবে। তাহলে কি দাঁড়ালো? add 2, add 1, add 1। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যাবাকাসে যতক্ষণ না পর্যন্ত কোনো বিট এইভাবে টাচ করছে ততক্ষণ পর্যন্ত অ্যাবাকাসের ভ্যালু থাকে 0, যেমন এখন আছে। একটা অঙ্ক আমাকে করতে হবে, অ্যাবাকাসে একটা অঙ্ক দেয়া আছে, অ্যাবাকাসে আমাকে করতে হবে। তো কিভাবে করব? একটা ডিজিট দেয়া আছে, তার মানে এগুলি আমার সিঙ্গেল ডিজিট, আমাদের এককের ঘরে করতে হবে। আমাদের এককের ঘর হলো মিডিল পয়েন্টার। 2 করতে বলেছে, তার মানে আমাদের রাইট হ্যান্ডের থাম্ব দিয়ে 2 করলাম, তারপর add 1, আবার 1 আসবে, তারপর আবার add 1, আবার 1 আসবে। তাহলে টোটাল হলো আমাদের 4, আনসার হলো আমাদের 4। উত্তরটা আমরা লিখে ফেলবো। তোমরা যারা যোগ বিয়োগ শিখেছো তারা জানবে যে এই আনসারটা রাইট হলো। তারপর হলো add 2, তারপর less 3, আমাদের আনসার হলো 1। পরের অঙ্কটা দেখো, add 1, add 2, less 2, তার মানে আমাদের দুটো বিট চলে যাবে, পড়ে রইল 1, আনসার হলো আমাদের 1।
পরের অঙ্কটা দেখো, add 4 1 2 3 4 আসবে। তারপরের অঙ্কটা দেখো, 4 less 2, দুটো বিট চলে যাবে, add 1 আবার 1 আসবে। তাহলে আমাদের আনসার হলো 1 2 3। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমরা যখন কোনো নাম্বার যোগ বিয়োগ করি তখন বৃত্তের আপ আর ডাউন কিরকম হবে, বৃত্তের মুভমেন্ট কিরকম হবে। এক্ষেত্রে কি হলো, আমি যেটা বললাম, বৃত্তগুলি ডিভাইডারের দিকে যখন আসে তখন যোগ হয়, বৃত্তগুলি যখন ফ্রেমের দিকে আসে তখন বিয়োগ হয়। ক্লিয়ার? তাহলে 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলি যোগ বিয়োগ আশা করি বোঝাতে পেরেছি। নিজেরাও ওয়ার্কশিট রেডি করো। পেরেন্টসদেরকেও আমি রিকোয়েস্ট করব, যে ধরনের আমি অঙ্ক করালাম যেটার আনসার 4 এর বেশি আসবে না, 1 2 3 4 এর মধ্যে থাকবে, এটার যোগ বিয়োগের একটা ওয়ার্কশিট রেডি করে দিন বাচ্চাদেরকে। ওরা প্র্যাকটিস করুক, প্র্যাকটিস না করলে কিন্তু ওরা ভুলে যাবে। 5 এর যোগ বিয়োগ শেখাবো। তাহলে আমরা দেখে নিই কিরকম অঙ্ক থাকবে। add 2 add 5। আমি আগেই বলেছিলাম অ্যাডিশনের ক্ষেত্রে আমরা সাইনটা না দিলেও চলবে। পরের অঙ্কটা দেখা যাক। 3 - 2 add 5। পরের অঙ্কটা add 5 add 2 - 5। তারপরের অঙ্কটা add 4 - 2 add 5। আমাদের ফার্স্ট অঙ্ক হলো add 2 add 5। আমি আমার ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতে শিখিয়েছিলাম যখন 5 থাকবে আমাদের কাউন্টিং স্টার্ট করতে হবে 5 থেকে। 5 6 7 8 9, আনসার হলো আমাদের 9। তারপরের অঙ্কটা হলো আমাদের 3 less 2 plus 5, আমাদের 5 আসবে, আনসার হলো 6। তারপরের অঙ্কটা হলো 5 less plus 2 minus 5, আনসার হলো 2। তারপরের অঙ্কটা হলো 4 less 2 plus 5। ফিঙ্গার মুভমেন্টটা সবাই ভালো করে লক্ষ্য করো। আর হলো 5 6 7, আনসার হলো আমাদের 7। তাহলে আশা করি তোমরা 5 এর কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো বাবা মায়েদের তো আমি আগেই রিকোয়েস্ট করেছি যে বাচ্চাদের ওয়ার্কশিট রেডি করে দিতে, ওরা প্র্যাকটিস করুক,
একটা জিনিস তোমরা খেয়াল করেছো, প্রত্যেকবার কিন্তু আমি যখন আনসার লিখতে যাচ্ছি অ্যাবাকাসের ভ্যালু 0 করছি, তারপর আনসার লিখছি। এরও একটা কারণ আছে। যতবার আমি আনসার ইরেজ করেছিলাম অ্যাবাকাসে, মানে আমাকে আনসারটা মনে করে লিখতে হবে, আমাকে অঙ্কটা আরেকবার করতে হবে। এখন তো ছোট ছোট অঙ্ক বলে কিছু মনে হবে না, আস্তে আস্তে তো নাম্বার বাড়বে, তখন ওদের মনে রাখার ক্ষমতাটাও বাড়াতে হবে। এই জন্যেই আমি সবসময় বলি অ্যাবাকাসের ভ্যালু 0 করে দাও, তারপর আনসারটা লেখো। এইরকম এক একটা ডিজিট মনে রাখতে রাখতে দেখবেন বাচ্চারা 4টে-5টা ডিজিট মনে রাখতে পারছে। তার মানে ওদের মেমোরি পাওয়ার কিন্তু অনেক বেশি ইনক্রিজ করে যায়। তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে, মনে হয় ইউজফুল, তাহলে অন্যান্য বাচ্চাদের সঙ্গে আমার চ্যানেলটি শেয়ার করে দিন। আমার চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বাটনটি তো ডেফিনেটলি প্রেস করে রাখবে। তাহলে আমার নেক্সট এপিসোড যখনই আসবে, আমি জানি সবাই খুব এক্সাইটেড থাকবে নতুন ভিডিও আসার জন্য। আর নতুন কি আমি শেখাবো জানার জন্য নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নেক্সট এপিসোড যখনই আসবে তখনই আপনার নোটিফিকেশনটি টাইমে পেয়ে যান। আজকের মতো এতটুকুই। আমি আসবো প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার। ধন্যবাদ।